খুশবু কিচেনে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটা হলো ডিম আর ব্রেডের পকোড়া, যেটা খেতে তো অসাধারণ। তো চলুন এই সহজ রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি ব্রেড। এরপর এই ব্রেডগুলোকে ভিজিয়ে নিতে হবে। তো দেখুন আমি জল দিয়ে এটাকে ভিজিয়ে নিয়েছি। এরপর এই ব্রেডগুলোকে এরকমভাবে প্রেস করে দিচ্ছি। এরপর আমি আর একটা পাত্র নিলাম, এই ব্রেডগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি এটাকে হাতে করে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর আমি একটা গ্রাইন্ডারের মধ্যে এই ডিমগুলোকে গ্রাইন্ড করে দেবো। এরপর সব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে কুচিগুলোকে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো, দিয়ে দিয়েছি চাট মশলা, এর মধ্যে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা মুচমুচে হবে। এরপর এটাকে হাতে করে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এটাকে হাতে করে কেমন করে মাখিয়ে নিচ্ছি, যাতে এই সব মিশ্রণটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো দেখুন এটা কিন্তু ভালোভাবে মিক্স হয়ে গেছে। একটা গ্যাস ওভেনে আমি কিন্তু একটা কড়াই চাপিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। এরকমভাবে সবগুলোকে বানিয়ে নিতে হবে। তো দেখুন ঠিক এরকম শেপেই বানাতে হবে। আপনারা চাইলে অন্যরকম শেপেও বানাতে পারেন। এক এক করে কিন্তু সবগুলোকেই বানিয়ে নিতে হবে। আমি যেরকম করে বানিয়ে নিচ্ছি ঠিক সেরকমভাবেই বানাতে হবে। এক এক করে কিন্তু সবগুলোই রেডি হয়ে যাচ্ছে দেখুন। আর দেখতে দেখতে কিন্তু সবগুলোই রেডি হয়ে গেল দেখুন। দারুণ লাগছে সবগুলো। তো এবার মনে হয় তেলটা গরম হয়ে গেছে। তো এক এক করে কিন্তু সবগুলোকেই ছেড়ে দিচ্ছি। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে। আর দেখুন এক এক করে কিন্তু সবগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। আর দেখুন এটা আস্তে আস্তে কিন্তু লাল হয়ে যাচ্ছে, তার মানে এটা রেডি হয়ে যাচ্ছে। এটাকে একবার উল্টে নিতে হবে। ঠিক এরকম ভাবে। আর দেখুন এটা এবার রেডি, সবগুলোকেই কিন্তু তুলে নিতে হবে। তারপরে রেডি আমাদের ব্রেড আর ডিমের নাস্তাটা। খেতে কিন্তু দারুণ আর দেখতে তো অসাধারণ। একবার হলেও এই সুন্দর রেসিপিটা ট্রাই করে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। আমাদের ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন, যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।